আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। রমাদান মোবারক। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমরা এই রমজান পর্যন্ত বসতে পেরেছি। রজব এবং শাবানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন বেশি করে করবার জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে হে রব, আমাদেরকে রজব এবং শাবান মাসে বারাকা দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। রমজান আসার আগে গত 2 মাসে আমি নিজেই অসংখ্য জানাজা পড়েছি। নির্বাচনী জনসংযোগের মাঝামাঝি বিভিন্ন জায়গাতে গিয়ে অসংখ্য জানাজা পড়তে হয়েছে। এর মানে হচ্ছে যে অনেক মানুষ এবং তরুণ ইয়াং লোকদের জানাজাও পড়েছি, তারা রমজান আসার আগেই চলে গেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রমজানের প্রথম দিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং রোজা রাখার যাদেরকে তৌফিক দিয়েছেন। এখন নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনের খুব অল্প সময়ের ব্যবধানে রমজান শুরু হয়ে গেছে, জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশের সাধারণ মানুষের যে মুড অবজার্ভ করতেছি সেটা সারা দেশেই বেশ সম্বার আর কি, খুব স্তম্ভিত এরকম একটা মুড হয়ে আছে আর কি। তো আমরা বিভিন্ন জায়গাতে গণমাধ্যমে ইতিমধ্যে নতুন সরকারের কাছে যে জনপ্রত্যাশাগুলো আছে সেগুলো নিয়ে ইতিমধ্যে কথা বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেখলাম যে ওনার মন্ত্রিসভার মিটিংয়েও প্রায় একই বিষয়গুলো নিয়ে উনি বার্তা দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে যে জিনিসপত্রের দাম, রমজান আসলেই একটা সিন্ডিকেটের কথা বারবার আসে যে ইচ্ছা মতো করে বিভিন্ন ভোগ্য পণ্যের দাম বাড়ানো হয় এবং ঈদকে সামনে রেখে পুরো মাস এবং ঈদ, এবং এই যে চিনির দাম বাড়া, বুটের দাম বাড়া, খেজুরের দাম বাড়া এবং রমজানে যে ভাজা পোড়ার খাবারগুলো আমাদের দেশের কালচারে মানুষ খায় সেগুলোর দাম প্রচণ্ড রকম করে বেড়ে যায়। তো সেগুলোর যে হিসেব দেখলাম বাজারে পর্যাপ্ত মজুদ আছে। তো পর্যাপ্ত মজুদ থাকলে আসলে এত দাম বাড়ার কি কারণ আছে সেটা একটা যৌক্তিক জায়গা। মুসলিম দেশগুলোর অন্যান্য জায়গাতে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে যে রমজান আসলে প্রত্যেকটা পণ্যের দাম ব্যবসায়ীরা দোকানদাররা কমিয়ে দেন। তারা আল্লাহকে ভয় করেন এবং আল্লাহর কাছে পুরস্কারের আশা করেন। কিন্তু বাংলাদেশই দেখলাম যে অন্যতম একটা দেশ যেখানে সোনার বাংলায় মানে যত অভদ্র কাজ করা যায় রমজান মাসকে কেন্দ্র করে তার প্রত্যেকটা করা হয়। খাবারের দাম বাড়ানো, মজুত করা যাচ্ছে তাই, এবং খাবারের কালচারের ভিতরে প্রচণ্ড রকম বাজে ভাজা পোড়ার কালচার, খাওয়া দাওয়া করা, যেটা সব কিছু মিলায় যে সংযম যে জিনিসটা বলা হয়েছে, রোজার মাস মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, নিজের দাবি দেওয়া, খায়েশ পূরণ করার ব্যাপারটা যে নিয়ন্ত্রণ করা, সেই জিনিসগুলোর মধ্যে আমরা আসলে দেখি না। সেটা ব্যবসায়ীদের মধ্যেও দেখি না, আমাদের ব্যক্তি জীবনেও আমরা অনেক কম দেখি। খাওয়া মানে যে কালচার পার্টিকুলারলি আছে, সন্ধ্যার আগে পরে যে ভাজা পোড়া খাবারটা খাওয়া হয় যেটা খুবই অস্বাস্থ্যকর, প্রচণ্ড রকম মানে পিপাসা তৈরি করে এবং প্রচণ্ড রকম করে শরীরের ক্ষতি করে এরকম খাবার, এবং এই খাবারগুলোর উপরই দাম কেনা বেচা অনেক বাড়তি কমতি হয়ে যায় আর কি। তাই সংযত হবার এই জায়গাটাতে আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যক্তি জীবনে আমার সংযত হবার জায়গা যেমন আছে, আমার রাজনৈতিক, আমার পারিবারিক, সামাজিক জীবনেও ঠিক তেমনি সংযমটা দৃশ্যমান হওয়া দরকার। তাই রমজান মাস আসলে শুধুমাত্র মানে উপবাস থাকা না, সকাল সন্ধ্যা খাওয়া না, না খেয়ে থাকাটা না, পান না করাটা না, এটার নাম রোজা না। আসলে যেটা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় পাই কিনা, লাআল্লাকুম তাত্তাকুন, পূর্ববর্তী জমানার নবীদের সাথে বলা হয়েছে যে আগের জমানার নবীদের উপরেও রোজা ফরজ রাখা হয়েছিল। কেন? তোমরা যেন আল্লাহকে ভয় পাও। তো ভয় পাওয়াটা শুধুমাত্র না খেয়ে পান না করে থাকাটার মধ্যে না, এটা আমার টোটাল কার্যক্রমের মধ্যে এটা রিফ্লেক্টেড হইতে হবে আর কি। এটা আমার রাজনৈতিক, সামাজিক, পারিবারিক সকল জীবনের মধ্যে রিফ্লেক্টেড হইতে হবে যে আসলে আমি একটা সামাজিক দায়িত্বের অংশ হিসাবে আমার চারপাশের দায়িত্ববোধের জায়গা থেকে আমি আসলে একটা মানুষের, একজন নাগরিকের জীবন যাপন করছি কিনা, সেই জায়গাটাই হলো আসলে সংযমের জীবন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের চারপাশে প্রচুর গরিব মানুষ আছেন যারা প্রচুর কষ্টে আছেন, না খেয়ে আছেন। আপনারা প্রত্যেক দিন টিসিবির ট্রাকের পিছনে যে লাইনগুলো দেখেন সেগুলো দেখলে বুঝবেন যে 1,000, 2,000, 2,500 টাকার পণ্য কিনবার জন্য এই ভর দুপুরে গরমের মধ্যে ট্রাকের সামনে
দিবালোকে দিনে দুপুরে মানুষ যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে, ফুটপাতে বসে থাকে, সেটাই বোঝা যায় যে আসলে কি পরিমাণ গরিব মানুষ আছে আমাদের সমাজে, আমাদের চারপাশে। তাই আমাদের এই রমজান মাসে একটা দায়িত্ব হচ্ছে যে আমরা শুধু যেন নিজেরাই না খাই, আমরা যেন চারপাশের গরিব দুঃখী না খেয়ে থাকা মানুষ, অনাহারী মানুষদের পাশে দাঁড়াই আমার সাধ্য মতো, এবং যাদের সুযোগ আছে আরও 10 জনের জন্য সেই অনাহারী মানুষদের পাশে দাঁড়ানোর, তারা সেই 10 জনই মিলে সাহায্য সহযোগিতা করে তাদের মতো করে ইফতার সেহরির বন্দোবস্ত করা, একবেলা দুইবেলা খাবার ব্যবস্থা করে দেওয়া, অথবা নগদ সাহায্য দিয়ে দেওয়া, যেন তারা ভালোভাবে রোজাটা পালন করতে পারেন। তৃতীয়ত হচ্ছে যে রোজা যেভাবে আমাদেরকে অনেক গুনাহ থেকে দূরে রাখে, এইটা আমাদের দুর্নীতি বন্ধের একটা নিয়ামক শক্তি হতে পারে। যারা ব্যক্তি জীবনে, পেশাগত জীবনে প্রচুর ঘুষ খান, সুদ খান, বাজে লেনদেন, কালোবাজারি, কালো টাকার সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, এই মানুষগুলোর জীবনচক্রটা বদলে যাওয়ার একটা সময় হচ্ছে আসলে রমজান মাস। আমরা নিজেরাও দুর্নীতি নিয়ে প্রচুর কথা বলছি। বাংলাদেশে দুদক নামক একটা প্রতিষ্ঠান আছে, যদিও এটা খুবই আয়রনি এবং ট্র্যাজেডি যে এটা একটা মুসলিম দেশ, যেখানে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, যেখানে মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআনের খুতবা হয়, প্রতি শুক্রবারে রোজা রাখে, কিন্তু সেই দেশে একটা দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানটা নিজেও দুর্নীতিগ্রস্ত। দুদকের অত্যন্ত সিনিয়র সম্মানিত কর্মকর্তারা পর্যন্ত আমাকে বলেছেন যে দুদকের প্রত্যেকটা ইট পাথরের সাথে দুর্নীতি জড়িয়ে আছে। দুর্নীতি বাংলাদেশের সমাজটাকে মানে উই পোকার মতো, ঘুণ পোকার মতো খেয়ে ফেলেছে। অতএব রমজানে রোজা রাখতেছেন কিন্তু ঘুষ খাওয়া ছাড়ছেন না, সুদ খাওয়া ছাড়ছেন না, মিথ্যা কথা বলা ছাড়ছেন না, দুর্নীতি বন্ধ করছেন না, সামাজিক দায়িত্ব পালন করছেন না, সমাজের অন্য মানুষদের প্রতি দায় ও দরদের দৃষ্টিতে তাকাচ্ছেন না। এই রোজাটা আসলে আল্লাহ তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে? এইটা কি আসলে রোজার পারপাস কিনা? রোজা কি আসলে আল্লাহ তাআলা সাওম মানে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম যে বলেছেন, এই সিয়ামটা মানে কি? যে পুড়ে ফেলে সব কিছু। কি পুড়ে ফেলে? আমার ভিতরকার যত নফসানিয়াত, খাহেসাত আছে, যত বাজে জিনিস আছে, আমার জন্য বাজে আকাঙ্ক্ষা আছে, এগুলোকে সে পুড়ে ফেলে, গুনাহগুলোকে পুড়ে ফেলে, অন্যায় আকাঙ্ক্ষাগুলোকে পুড়ে ফেলে আমাকে পবিত্র করে দেয়, পিউরিফাই করে দেয়। এবং এইটা কেন? আল্লাহ তাআলার ভয়। তো সেই বিষয়টা আমাদের রোজাদার, মুসল্লি, মসজিদে যাওয়া মানুষগুলোর ভিতরে আসলে প্রাত্যহিক জীবনে রিফ্লেক্টেড হচ্ছে কিনা, সেটা রোজার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই আসেন আমরা এই রমজান মাসে শুধুমাত্র উপোস না থেকে, শুধুমাত্র পিপাসার্ত থেকে না, শুধুমাত্র না খেয়ে না পান করে না, বরং হচ্ছে যে আমরা রোজার যে হোলসেল পারপাস, যে আমাদেরকে পরিশুদ্ধ করা, আমাদেরকে একটা খলিফা বানানো, আল্লাহ তাআলার খলিফা মানে কি? যে একটা গুড সিটিজেন, ধরেন একটা রাষ্ট্র যেরকম ভালো নাগরিক দেখতে চায়, একটা রেসপন্সিবল সিটিজেনশিপ দেখতে চায়, যে সামাজিক দায়বদ্ধতার মধ্যে বাস করে, ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন মানুষ হিসেবে দেখতে চান, বান্দা আকারে দেখতে চান, যে তার সকল দায়বদ্ধতা, সকল ঋণ চারপাশের, এটা প্রত্যেক দিন সে মেটায়। আসেন এই পুরো রমজান মাস আমরা সংযত থেকে, সংযম পালন করে সেই দায়, আল্লাহ রাব্বুল আলামিনের দায় এবং বান্দার প্রতি বান্দার দায়, সৃষ্টির প্রতি যে দায়, এই সকল দায় এবং দরদের সাথে মিটাই। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।